সময়টা ছিল গণেশ চতুর্থীর দুদিন আগে। সেই সময় আমি বারাসাতেই থাকতাম। বাজার বেরিয়ে এতগুলো গণেশ ঠাকুরের মূর্তি দেখে আমারও বেশ লোভ হলো ঘরে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করব। সেই মতো আমিও আমার ঘরে নিয়ে এলাম একটা গণেশ ঠাকুর। হ্যালো এভরিওয়ান, আজ আমি সকাল সকাল কেন রেডি হয়েছি? কারণ আজকে গণেশ চতুর্থী। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আজকে আমি আমার ঘরে গণেশ ঠাকুরকে নিয়ে এসে প্রতিষ্ঠা করলাম। এখন বাজছে ঘড়িতে প্রায় 8টা এবং আমি রেডি হয়ে গেছি। চলুন দেখে নিন। সেভাবে আমি পুজোর কিছুই জানি না। যেটুকু শিখেছি তা ছোটবেলায় মা ঠাকুমাকে দেখে শেখা, আর বাকিটা নিজের মন থেকে যেটুকু আসে সেটুকুই করি। তো এখানে প্রথমেই আমি ঠাকুরকে বসানোর জন্য আমার সিংহাসন রেডি করে নিচ্ছিলাম। তারপরে একটু সুন্দর করে মুছে ঠাকুরকে আসনে বসালাম এবং তারপরে যেমনভাবে আমি আমার নিত্য পুজো করে থাকতাম ঠিক সেভাবেই আমি গণেশ ঠাকুরেরও পুজো করছিলাম। এই পুজো হলো আমাদের সকলের ভালো লাগার, ভালো থাকার একটা অংশ। এই পুজোর সাথে আমাদের অনেক ইমোশনস জড়িয়ে থাকে। এক্ষেত্রে অনেকেই আমাকে হয়তো অনেক রকম কমেন্ট করতে পারেন যে কিছু না জেনে কিভাবে পুজো করে ফেললাম, কিন্তু এখানে বিশ্বাসটাই সব। মন থেকে পুজো করলে ঠিকই ঠাকুর শুনবেন, এটাই আমি মনে করি। আপনারা কে কে আমার সাথে একমত তা কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর পুজো শেষ করে আমি পৌঁছে গেছিলাম কলেজে নিজের ডিউটি করতে। তারপরে আমি চলে গেছিলাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বারাসাতের গণেশ পুজো দেখতে। বেশ ভালোই দিনটা কেটেছিল। এখনও সেই স্মৃতিগুলো মনের মধ্যে বেশ তরতাজা। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। টাটা।